আশা করি তোমরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হইবে, এইটাই আমরা করি, আমি করি। আরেকটা কথা হলো, আমাদের প্রাইমারিতে তো মাথায় তো সবই হুজুর বলতে গেলে, কিছু বাংলা শিক্ষক আছে, কিন্তু প্রাইমারিতে তো হুজুর হুজুর নাই। তাই আমি মোটামুটি ধর্ম পড়াইতাম তোমাকে, এই হিসাবে দুইটা কথা আমার বলতে হয়। নাহলে আমি মোটামুটি তো ধর্ম পড়াইছি, কারণ ধর্ম তো আর কেউ তারা নিচে পড়াইছি বাচ্চা। যাই হোক, আমি চতুর্থ পঞ্চম শ্রেণী পড়াইছি, আর পূর্ব তো আমি ধর্মই পড়াইতাম একেবারে একেবারে ওই মানে 1 2 থেকে 5 পর্যন্ত আমি পড়াইতাম ধর্ম, আর অঙ্ক নিতাম আমি। এই দুটো সাবজেক্ট আমি নিতাম পূর্বে, টোটাল সাবজেক্ট। কিন্তু যাই হোক, এখন আমরা তোমার শিখুছি, আমার স্যাররা আছে বিভিন্ন পারে পারে, তারা নিতে আছে। আমার কথা হচ্ছে আমি এখন ধর্ম হিসাবে আমার দুঃখে কথা না বললেই নয়। আমার কথা হচ্ছে যারা 5-এ আছে বর্তমানে, এদের রোজা নামাজের রক্ত সময় আগেই অনেক আগে চলে গেছে, সময় হয়ে গেছে। তো যাই হোক, তোমরা রোজা নামাজ তো ছাড়বা না, কারণ হচ্ছে হুজুরাই বলে যে একক তো নামাজ না পড়লে 2,88,000 বৎসর দোজক। 2 লক্ষ, এখন যেমন তেমন কথা না, 2,88,000 বৎসর কিন্তু দোজক থাকতে হইবে এখন তো নামাজ ছাড় দিলে। অতএব নামাজ কিন্তু ছাড় দিতে পারবে না, তোমাদের সময় হয়ে গেছে। ওই 1 2 সময় হয় না, ওদের কোনো পাপ নাই, তোমাদের কিন্তু পাপ আরাম হয়ে গেছে। অতএব আমার কথা হলো, এখন একটা পরামর্শ হলো আমার এই, যে আমাদের সবারই মরতে হইবে। তো মরতে হইলে কেউ কবরে কেউ যাইবে না, যাইবে তোরা কাউ কি যাইবে, কেউ কবরে কেউ যাইবে না। তো না গেলে আমরা এখন, তোমরা যাই যা শিলা পিরামিডে শিলা ভালোবাসো, অন্তত বাংলা শিক্ষাটা তো হয়েছে। এখন মোটামুটি আরবি সম্পর্কে তোমরা একটু সবাই, আশা করি আমার যে কোনো ছাত্র আছো, মাদ্রাসা যাবা, তোমাদের ভবিষ্যৎ ভালো হইবে, মাদ্রাসা যাবা, এটা আমার আপত্তি। আর আমরা তো সাইডেই আছি, যদি হুজুরের তোমার কিছু দরকার হয়, আমি হুজুরে বলবো, হুজুর আমার কথা রাখি ইনশাল্লাহ। আমি বলবো হুজুরের, হুজুর ওদের এটি দরকার, তোমাকে দেবে। তাতে ওই খ্রিস্টা বা মনে করো ওই প্রবৃত্তি সম্পর্কে যাই কোনো সমস্যা বাজে, আমি এরা হুজুর কাছে বলবো যে হুজুর আসলে একটু দরকার, হুজুর দেবে। তাই আমার কথা হয়েছে যে তোমরা ইনশাল্লাহ মাদ্রাসায় যাই, এর অর্থ হয়েছে মাদ্রাসায় তোমরা যাও, তাহলে আমিও কিছু সব পাবো। আমার ছেলে তোমরা মাদ্রাসা পাবো, আমিও কিছু সব পাবো, আর তোমরা তো সব পাবাই। অনেক কিন্তু সবের কিন্তু মূল্য নাই, অনেক সব। কারণ আরবি যদি তোমার করো, যদি নামাজ যদি শোনো, নামাজ হলো ভেস্তে চাবি। কি নামাজ, কি ভেস্তে চাবি। নামাজ যদি তোমাদের সময় শুদ্ধ না হয়, সূরা কেরাত, তো নামাজই হইবে না। তা কিসের চাবি পাবা? চাবি কিন্তু পাবা না। অতএব এখন যা করছো ভালো করছো, এখন তোমরা ইনশাল্লাহ 5-এ মানিতে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে মাদ্রাসায়, তোমরা সূরা কেরাত শুদ্ধ করবে, হুজুর করাইবে, করবা। আর ফিল্ডে যে পড়াশোনা করা না, ওখানেও পড়বা, মোটামুটি ছাড়ি দেবা না। কারণ এখানে বাংলা দরকার নাই। শোনো, আমি তো এই BE পাস করছি, আমি প্রধান শিক্ষক, আমার কিন্তু ফল দিল, যেহেতু আমার বলতে গেলে সূরা কেরাত ঠিক নেই, তাহলে এত হইলে কি, আজ চাকরি করি, আজ বাড়ি গেলাম, কিন্তু নামাজে শুদ্ধ না গেলে হলে চাবি পাওয়া যাবে না। চাবি পাইতে নামাজ লাগবে। আর রোজাও কেউ ছাড়বা না, রোজা কিন্তু সবারই হয়ে গেছে, রোজা থাকবা সবাই, রোজাও থাকবা। নামাজ এক তো বাদ দিতেই পারবে না, দিলেই বাধ্য, পারবা না। আর একটা রোজা ভাঙলে শুধু 60 রোজা না, একটা ভাঙলে 60 খাওয়া লাগে। তাহলে তোমরা পারো না একটাই থাকতে, 60 থাকো তুমি। তাই 1 মাসে কয় দিন? 30 দিন, 30 রোজা থাকবা, তোমার আর বেশি থাকা লাগবে না। অতএব যদি একটা ভাঙো তা 60, তো তোমার হাতে তুমি তো থাকতেই পেলা না। অতএব এই কামকে করবা না, রোজা থাকবে ইনশাল্লাহ, আর নামাজও পড়বা। এই হলো আমার কথা। আর আমি আশা করি জানি তোমাকে ওই 800 জন লোক সচেতন নাই, এই 8 জন লোক জানি আমি হুজুরের দ্বারা পাই, আমি যাবো, তোমার ভর্তির সময় আমি যাবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আর এই গেল কথা। আরেকটা কথা হলো, এই আমার পিছনে যে ছাত্র আছে, হয়তো এলো আমার 5ম শ্রেণী, আমি এত মগার সামনে আর দাঁড়াই দুটো কথা বলবো, আমার সময় নাই।
আমার এই শেষ পঞ্চম শ্রেণীর আলোচনা। তাই আমি আশা করি তোমাদের সাথে যদি আমার শিক্ষকরা বা আমি যদি কোনো কিছু বলে করে থাকি অর্থাৎ বা যাই হোক আমার সঙ্গে তোমরা দেখবে এই বলে আমার শুধুমাত্র শেষ করছি। খুদা হাফেজ। আমার